বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হাসান। আপনাদের সামনে আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের টিউটোরিয়ালে দেখব যে আমরা কিভাবে ইয়াহু মেইল তৈরি করতে পারি। অর্থাৎ আপনি যদি চান যে আপনি একটি নতুন ইয়াহু মেইল তৈরি করবেন, হাউ টু ক্রিয়েট এ ইয়াহু মেইল, তাহলে চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার প্রতিদিনের নতুন নতুন টিউটোরিয়ালের আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তাহলে আমরা আমাদের ব্রাউজার ওপেন করা আছে, এখানে জাস্ট অ্যাড্রেস বারে আমরা লিখব ইয়াহু মেইল সাইটের মূল ইউআরএলটা লিখব। তাহলে কি লিখব? www.yahoo.com। দেখছেন যে আমি লিখেছি অলরেডি yahoo.com। তারপর কিবোর্ড থেকে আমরা এন্টার করব। তাহলে আমরা আমাদের ইয়াহু মূল সাইটে প্রবেশ করেছি। এখন দেখেন এখানে বেশ কয়েকটা অপশন আছে, সাইন ইন আর মেইল। দেখতে পাচ্ছেন সাইন ইন অর্থাৎ আপনার মেইলে লগ ইন করবেন, সেটা হলো সাইন ইন। আর মেইল সেম বিষয়, জাস্ট আপনি সাইন ইন অপশনে যাওয়ার পরে বেশ একটা পাবেন সাইন ইন আর ক্রিয়েট এ মেইল। তো আমরা মেইলেও যাব না, আমরা যেহেতু একটি নতুন খুলতে যাচ্ছি, তাহলে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে সুন্দর একটি ইন্টারফেস আসছে। তো এইখানে আমরা যে কাজটি করব, আমাদের হলো যে আমরা যেহেতু নতুন একটি মেইল ওপেন করতে চাচ্ছি, তাই আমরা ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের মেইল অপশন এসে যাবে। এই দেখতে পাচ্ছেন। এখন আপনার যদি মেইল থাকে তাহলে আপনি এখানে ইউজার আইডি দিবেন, আর যেহেতু আমরা নতুন ওপেন করতে চাচ্ছি তাহলে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম ফিল আপ করার অপশন আসছে। জাস্ট আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দেব এবং আপনার মেল আইডিটা কীরকম হবে জাস্ট এটা আপনি আইডেন্টিফাই করে দিবেন এখানে। তাহলে এখানে আপনি আপনার নাম দিবেন। আমি আমার নাম দিচ্ছি, দেখছেন নাজমুল ফার্স্ট নেম, আর লাস্ট নেম দেব আমি হাসান। দেখতে পাচ্ছেন। এখন মেল অ্যাড্রেসটা কীরকম হবে, মেল অ্যাড্রেসটা আমি যদি এরকম দেই, আচ্ছা যদি আমি দিই নাজমুল বিডি নিউ আর @of yahoo.com, এটা আছে, এটা কমন। আই ওয়ান্ট টু ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। আচ্ছা আমরা এখন পাসওয়ার্ড দিব। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড যদি আমি দেই, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এখন আপনি পাসওয়ার্ড কি দিয়েছেন এটা যদি দেখতে চান তাহলে শুতে ক্লিক করলে পাসওয়ার্ড দেখাবে, ঠিক আছে। যেহেতু আমরা একটা প্রাইভেসি বজায় রাখছি, এখানে আর শুতে আমি দিব না। তো এখানে দেওয়া অবস্থায় আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারে আপনার এই মেলটা ভেরিফিকেশন হবে, তাহলে মোবাইল নাম্বার। তাহলে এখানে ক্লিক করার পরে আমাদের দেশ হলো বাংলাদেশ। জাস্ট বি প্রেস করবেন কিবোর্ড থেকে, বি প্রেস করার সাথে সাথে কিন্তু বাংলাদেশ এসে গেছে। অর্থাৎ বাংলাদেশ প্রেস করলে আমাদের বাংলাদেশের যে একটি কোড নাম্বার সেটা এসে গেছে। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যেহেতু 0 দেওয়া আছে আপনি 1 থেকে শুরু করবেন, 17। দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে নিচ্ছি। তাহলে আপনার বার্থডে এখান থেকে দিয়ে নেবেন, জানুয়ারি 2, 1988, অর্থাৎ আপনার বার্থডে মাস দিন সাল দিয়ে নেবেন। এখান থেকে একটি কথা বলছে, ইউর মোবাইল নাম্বার ইজ লিস্টেড অন টু মেনি, অর্থাৎ আমার এই নাম্বারটি বেশ অনেকবার ব্যবহার করা হয়েছে, সো বলছে ইউজ অ্যানাদার নাম্বার। তাহলে অ্যানাদার নাম্বার যদি দিতে হয় তাহলে আমি অ্যানাদার একটি নাম্বার দিব। দেখতে পাচ্ছেন অ্যানাদার একটি নাম্বার দিয়েছি। আর এখানে জেন্ডার অর্থাৎ লিঙ্গর কথা বলা হয়েছে, যে এটা অপশনাল দিয়েছে। তারপর আপনি স্ত্রী, পুরুষ কিংবা থার্ড জেন্ডার যাই হোক দিয়ে দিবেন। আমি এম দিয়ে দিলাম, এম মানে মেল।
আচ্ছা, দেওয়ার পরে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে বলছে বাই ক্লিকিং কন্টিনিউ ইউ আর এগ্রি টু টার্মস, অর্থাৎ আমি কন্টিনিউ দেওয়ার মানে হলো যে আমি এদের যত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সব আমি মেনে নিচ্ছি। তাহলে আমি কন্টিনিউতে দিয়ে দিলাম। এখন বলছে যে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। এই কোডটা দেওয়ার পরে আমার মেইলটা জাস্ট অ্যাক্টিভ হবে। তাহলে নিচে কি আসছে, উই উইল সেন্ড এ ভেরিফিকেশন কোড টু মেসেজ। দেখতে পাচ্ছেন? তাহলে আমরা কি টেক্সট পাঠাবো নাকি কল পাঠাবো? টেক্সট ভেরিফিকেশন কোড, জাস্ট এটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে সে আমার এই মোবাইল নাম্বার একটি টেক্সট পাঠাবে, অর্থাৎ একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, যে কোডটা আমি ফিডব্যাকটা এইখানে এন্ট্রি দিলে তাহলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্টটি। তাহলে আমি জাস্ট টেক্সট ভেরিফিকেশন কোডে আমি ক্লিক করে দিলাম। তো আমরা এই কোডের জন্য অপেক্ষা আছি। অলরেডি আমার মোবাইলে একটি কোড এসে গেছে, জাস্ট আমি ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন এখানে 5 ডিজিটের একটি কোড আসছে 26978 দেওয়ার সাথে সাথে আমরা ভেরিফাই দিয়ে দিব, সাকসেস, অর্থাৎ আমার এই মেইল আইডিটি সাকসেস, ডান। আমরা ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার সাথে সাথে সে আমার মেইলের পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন সে কিন্তু অলরেডি আমাকে নিয়ে আসছে আমার মূল পেজে। তাহলে এখন আমি জাস্ট মেইলে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সে আমাকে মেইলের মূল পেজে নিয়ে আসছে, অর্থাৎ আমার ইয়াহু মেইলের হোম পেজে নিয়ে আসছে। এই যে এখানে আমার নামটা বেশি আসছে, আর এখানে ইনবক্স কম্পোজ, আমি যদি কাউকে মেইল পাঠাতে চাই তাহলে আমি কম্পোজে ক্লিক করব। ক্লিক করে আমি আমার মতো করে মেইলটা লিখে নেব। এই যে টু যাকে পাঠাবো, সাবজেক্ট অর্থাৎ বিষয়টি কি, আর হলো মেইলের ফিগার অর্থাৎ মেইলের বডি দিয়ে আমি সেন্ড করে দিব। তাহলে আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে খুব সহজে একটি ইয়াহু মেইল ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এই মেইল ক্রিয়েট করার পরে, মেইল ব্যবহার পরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমরা আমাদের মেইলের সিকিউরিটি রক্ষার জন্য আমরা যে কাজটি করব, এই যে আমাদের মেইলে ক্লিক করব, ক্লিক করার পর সাইন আউট অবশ্যই ক্লিক করব, নতুবা আমাদের মেইলটি অন্য কেউ নিয়ে যাবে, অর্থাৎ পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবে। আপনি আপনার মেইলটি আর ফিরে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। অবশ্য বিভিন্ন সিস্টেম আছে, কিন্তু আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে লস্ট ইউর মেইল আইডি। সো বি কেয়ারফুল অ্যান্ড অবভিয়াসলি লগ আউট ইউর মেইল। তাহলে আজকের ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্য বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।